আসসালামু আলাইকুম। মিশর থেকে ত্রাণবাহী ট্রাক রোববার ইসরায়েল নিয়ন্ত্রিত কেরাম শালম ক্রসিং দিয়ে গাজা উপত্যকায় প্রবেশ করতে শুরু করেছে। মিশরের দিক থেকে রাফা সীমান্ত ক্রসিং দিয়ে ত্রাণ সামগ্রী নিয়ে মোট 200 ট্রাক প্রবেশ করেছে। খবর এএফপির। ইসরায়েল মে মাসের শুরুর দিকে ওই ক্রসিং থেকে টার্মিনালের ফিলিস্তিনি কেরাম শালম ক্রসিং দিয়ে দক্ষিণের প্রায় 4 কিলোমিটার দখল করে ওই পথ বন্ধ করে দেয়। ইতিপূর্বে মিশর বলেছিল যতদিন এই এলাকায় ইসরায়েলি সৈন্যদের নিয়ন্ত্রণ থাকবে ততদিন পর্যন্ত রাফা দিয়ে তারা সাহায্য পাঠাবে না। তবে শুক্রবার হোয়াইট হাউস জানিয়েছে মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে এক ফোন আলাপে গাজার দক্ষিণের অপর প্রবেশপথ কেরাম শালম দিয়ে সাহায্য পাঠাতে সম্মত হন। অবরুদ্ধ গাজা পরিদর্শনে কতগুলো ট্রাক পাঠানো হবে সে সম্পর্কে নির্দিষ্ট করে কিছু জানাননি আল কাহির নিউজ। তবে 4টি জ্বালানি ট্রাক ইতিমধ্যেই সীমান্ত অতিক্রম করে হাসপাতালের দিকে চলে গেছে বলে জানিয়েছে। মিশর থেকে আসা সমস্ত সাহায্য ইসরায়েলি কর্তৃপক্ষ পরিদর্শন করে এবং জাতিসংঘের মাধ্যমে তা বিতরণ করা হয়।